কৃষ্ণ হরিবোল সুদীগৌর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব নাম অপরাধ কি এবং নাম অপরাধ সম্পর্কে স্বয়ং মহাপ্রভু কি উপদেশ প্রদান করছেন এবং নাম অপরাধের ফল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। যে নাম পূর্বকালে গ্রহণ করা মাত্র ফল দান করত, আর সেই নাম এখন বহু দিন ধরে গ্রহণ করার পরেও প্রেম ফল প্রদান করছে না, বরং দেহ এবং গৃহের প্রতি আমাদের অহম আমি আমার বুদ্ধির বিস্তার হচ্ছে। এর কারণে কলির কর্তৃক নাম অপরাধ সঞ্চার। নাম গ্রহণকারীর উপেক্ষা নামদাতা শ্রী গৌর সুন্দর নিরপরাধে নাম গ্রহণের নির্দেশ তিনি প্রদান করেছেন। নিখিল অপরাধের মধ্যে নাম অপরাধী সবচেয়ে ভয়ানক অপরাধ। পারমার্থিক অন্যান্য সাধনা নিজের শক্তি অনুযায়ী ফল প্রদানে সক্ষম হলেও নাম অপরাধ হলে কোনো সাধনাই কোনো সার্থকতা থাকে না। নামে প্রকৃত স্বরূপ ও পরম অদ্ভুত শক্তি উপলব্ধি করতে না পারার একমাত্র কারণই হচ্ছে নাম অপরাধ। কলির যুগের জীব মাত্রই যেহেতু নাম অপরাধী, তাই ভগবানের নাম ব্যতীত কুল ও নাস্তব্য গতির অন্যতা। তো অপরাধ শব্দের অর্থ হলো যা থেকে রাগ বা প্রসন্নতা অপহত হয়েছে। তো উপসর্গের অর্থ হচ্ছে অপগত, বিরোধী বা বিহীন বা ত্যাগ করা। আর রাধ শব্দের অর্থ হচ্ছে সফলতা, সমৃদ্ধির প্রীতি বা প্রসন্নতা। সুতরাং নাম অপরাধের অর্থ নামের অপ্রসন্নতা, শ্রীনামকে অবজ্ঞা করে শ্রীনামের প্রতি অসন্তোষী উৎপাদন করা। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার শ্রী মাধুর্য খান্দবিনী গ্রন্থে বর্ণনা করছেন যে অপ্রসন্নত স্বশক্তি সম্যক্কন প্রকাশ্যতে, অর্থাৎ শ্রীনাম প্রভুর অপ্রসন্ন হলে তার নিজ শক্তি প্রকাশ করেন না। যেহেতু শ্রীনাম পূর্ণ সচ্চিদানন্দ স্বরূপ, অর্থাৎ বোমা জ্ঞানময় সর্বজ্ঞ, কোনো জড়বস্তু নাম নয়, তাই সর্বসম্মত বা সর্বসম্মতিক্রমে শ্রীনাম তার আশ্রিত জীবসমূহের চিত্তবৃদ্ধি, দুর্বাস আদি যেসব গতি বা দুর্বাসনা আদি গতির বিচার করতে সম্পূর্ণ সক্ষম। তো বিশেষ করে যুগধর্ম হরির নাম। এই যুগে সবার অবিবাহক হওয়ার কারো ঐকান্তিক অভাব হলে অসন্তুষ্ট হয়ে নিজে অব্যর্থ মহিমা প্রকাশের বিরত থাকে। জীবের যে আচরণ পরম করুণ, শ্রীনাম এই অসন্তুষ্ট সৃষ্টি করে, তাই হচ্ছে নাম অপরাধ। বিজ্ঞানময় সর্বজ্ঞ শ্রীনামের এমন স্বাধীন এবং স্বতন্ত্র মহিমাসমূহ ব্যক্তিত্বহীন প্রকৃত জড়বস্তুর গুণের মতো সর্বক্ষেত্রে প্রকাশিত হয় না। এটাই হচ্ছে চিত্তবস্তুর বৈশিষ্ট্য। বৈষ্ণবগণ যে অপরাধ সম্বন্ধে বা অপরাধের যে শব্দটির আরও একটি ব্যঞ্জনা অর্থ প্রকাশ করেছেন, তারা বলেন যে অপরাধ শব্দে ভগবানের আনন্দদায়িকা শক্তি রাধাবিহীন বা রাধার বিরোধিতাকে বোঝায়। আর সেই নাম অপরাধযুক্ত নাম গ্রহণ হলে সবচেয়ে নিম্নমানের জপ কীর্তন কৃষ্ণ নামের প্রতি অপরাধ মানেই শ্রীরাধার চরণে অপরাধ। তিনি শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, প্রেম অনুরাগ ও কৃষ্ণ আরাধনা সর্বোচ্চ অভিব্যক্তি প্রকাশ করেন। জৈব নামক একটি গ্রন্থে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর দুই ধরনের অপরাধের কথা উল্লেখ করেছেন, যথা মুখ্য এবং গৌণ। যদি গৌণ অপরাধ হয় তবে নামাভাস হয়, এর কিছুকাল পরে ফল দান করে। কিন্তু যদি মুখ্য অপরাধ হয়ে থাকে, যা নিরন্তর হরির নাম গ্রহণের মাধ্যমে কেবল অপগত হতে পারে, পাপ এবং অপরাধ, অধর্ম বা কুলুষকে পাপ বলে। অসাধারণ জীবের প্রতি অনাদর, অবজ্ঞা, হিংসার কারণে তার অনিষ্ট সাধনের মাধ্যমে পাপ হয়ে থাকে। পাপের ফলে জীবকে
নরক যন্ত্রণা সমূহ, বিভিন্ন ধরনের ক্লেশ ভোগ করতে হয়। আর অপরাধ হলে ভগবান এবং ভগবান সম্বন্ধীয় বস্তুর প্রতি অনাদর বা অবজ্ঞা করা। তো ভগবান সম্বন্ধীয় বস্তু হলো ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ভগবত ভক্ত, শ্রী তুলসী, শ্রী শালগ্রাম, গঙ্গা, শ্রীমদ্ ভাগবত, মহাপ্রসাদ ইত্যাদি। অপরাধের কারণে জীবের ভক্তি লাভ হয় না, যাতনা তো হয়ই, সাথে সাথে জীবের জড়বন্ধন দৃঢ় হয়ে অধোগতি হয়, সংসার বন্ধন আরো দৃঢ় হয়, ব্রত, দান, তপস্যা, ধ্যান ইত্যাদি পুণ্য কর্মের দ্বারা পাপ নাশ হয়। কিন্তু যার চরণে অপরাধ হয়, তিনি ক্ষমা না করা পর্যন্ত অপরাধের নিবৃত্তি হয় না। আর আছে একমাত্র সহায় শ্রী হরির নাম। তো নাম অপরাধ সম্বন্ধে স্বয়ং মহাপ্রভু তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। মহাপ্রভু সর্বপ্রথম জগৎবাসীকে নাম অপরাধ সম্বন্ধে তিনি সচেতন করেছেন। পদ্ম পুরাণের অন্যান্য শাস্ত্রে নাম অপরাধ সম্বন্ধে বিশেষভাবে বর্ণনা থাকলেও শ্রীমন মহাপ্রভু পূর্বে কোনো আচার্য বা লোকচক্ষুর সামনে আনেননি। তিনি প্রথমেই নাম অপরাধ পরিত্যাগপূর্বক শ্রীরামকে গ্রহণ করার উপদেশ দেন। তিনি বলছেন চৈতন্য চরিতামৃতের অন্তলীলায়, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, আর কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে নানা মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধে নাম হইতে হয় প্রেমদন। শ্রী বল্লভ ভট্টকে শিক্ষাদানের সময় শ্রীমন মহাপ্রভু বলছেন যে অপরাধ ছাড়ি করো কৃষ্ণ সংকীর্তন, অচিরাতে ভাবে তবে কৃষ্ণের চরণ, যা চৈতন্য চরিতামৃতের অন্তলীলা। তিনি শ্রী বল্লভ ভট্টকে শিক্ষা প্রদানের সময় মহাপ্রভু এই উপদেশ থেকে জানা যায় যে হরির নাম সংকীর্তন সাধন শ্রেষ্ঠ হলেও নাম অপরাধ তার গুর প্রতিবন্ধক। এতে হব আমাদের উচিত প্রেম লাভের যদি ইচ্ছুক হয়, সাধক যত্নপূর্বক নাম অপরাধকে বর্জন করে নিরন্তর হরির নাম সংকীর্তন করলে নিশ্চিত প্রেম লাভ হবে। নাম অপরাধ সম্বন্ধে কিছু কথা রয়েছে। নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণের ফলে কৃষ্ণ প্রেম লাভ হয়। শুদ্ধ প্রেমের উন্নতি হওয়ার জন্য জড় বাসনা মুক্ত হয়, হরির নাম কীর্তন করতে হয়। যদি শুদ্ধ প্রেমের কোনো লক্ষণ বা পরিলক্ষিত না হয়, তবে অত্যন্ত মন্থর গতিতে তবে বুঝতে হবে যে অবশ্যই অপরাধ হচ্ছে। নাম অপরাধের ফলে আমার ভগবত ভক্তির রুচি হারিয়ে ফেলি, শ্রবণ কীর্তনাদি কোনো ধরনের আনন্দ পাই না। আমার অবস্থা প্রবল জ্বরে আক্রান্ত কোনো ব্যক্তির ন্যায়, যাকে অনেক সুস্বাদু খাবার খেতে দিলেও তার পক্ষে আহার করা সম্ভব নয়, কারণ সে তার রুচি হারিয়ে ফেলছে, মুখ তার বিষাদে ভরে গেছে। তবে সঠিক ঔষধ ও পণ্য গ্রহণ করার মাধ্যমে সে ধীরে ধীরে তার রুচি ফিরে পায়, তারপর অবশ্যই তার পক্ষে আহার্য গ্রহণ করা সম্ভব হয়। একইভাবে ভক্ত দীর্ঘকাল নিরন্তর নাম ভজনের মাধ্যমে ধীরে ধীরে নাম অপরাধ থেকে মুক্ত হয়ে হরির নামকে রুচি ফিরিয়ে পেতে পারেন। 10 নাম অপরাধের কথা বর্ণনা করা রয়েছে, যে ভাগবতের সপ্তম স্কন্ধের 5ম অধ্যায়ের 23 থেকে 24 নং শ্লোকে বলছেন হরির নাম কীর্তনের বিষয়ে পদ্ম পুরাণে যে 10 নাম অপরাধে অবশ্যই পরিত্যাজ্য। সন্নত কুমারের বাক্যে তা উল্লেখ করা হয়েছে। সকল অপরাধের বা অপরাধী ব্যক্তি শ্রী হরি নামে আশ্রিত হয়ে মুক্ত হয়। যে দ্বিপদ মানব ধর্ম এমন শ্রীহরির প্রতি অপরাধ করে, সে ব্যক্তিও যদি কখনো হরির নামাশ্রয় ঘটে, তবে সে শ্রী নাম বলে ভীষণ সেই অপরাধ থেকে মুক্ত হয়। সর্বজীবের সুখ রুদ্ধ শ্রীনামের প্রতি অপরাধ হলে অপরাধে নিশ্চয় অধঃপতিত হয়। সংক্ষেপে অপরাধের বিষয়গুলো উল্লেখ করা বলা হয়েছে যে সাধুগণকে নিন্দা করা, শ্রী বিষ্ণু থেকে শিব নামান্তর বা স্বাতন্ত্র চিন্তা করা, বিষ্ণুর নাম, রূপ, গুণ, পরিকর, বৈশিষ্ট্য বা লীলা মায়িক বেদ না থাকায় শিবাদি সকল দেবতার যে বিষ্ণুর অধীন তা বিস্মৃত হয়ে শিবাদি দেবতার ন্যায় নিত্য মঙ্গলময় বিষ্ণুর নাম, রূপ, গুণ, লীলার পরস্পর ভিন্ন এইরূপ চিন্তন করা, গুরুর প্রতি অবজ্ঞা করা। চতুর্থ হচ্ছে বেদ তদ অনুগত শাস্ত্রের নিন্দা করা, হরির নাম মাহিত্য অন্য প্রকার অর্থ কল্পনা করা, শ্রীনাম মাহিত্যকে প্রশংসা বাক্য বলে চিন্তন করা। ষষ্ঠ হচ্ছে শ্রীনামের মাহিত্য অন্য প্রকার অর্থ কল্পন করা।
7 নম্বর অপরাধ হচ্ছে নাম বলে পাপে প্রবৃত্ত করা, অন্য শুভ ক্রিয়াসমূহের সঙ্গে শ্রীনামকে সমজ্ঞান করা। এবং 8ম হচ্ছে যে অন্য নামের সাথে অনামকে সমজ্ঞান করা। আশ্রদ্ধাহীন বিষ্ণু বৈষ্ণবের নাম গুণের অনিচ্ছুক বা বিমুখ হয়ে ব্যক্তির নিকট নাম উপদেশ, এটা হচ্ছে 9ম অপরাধ। 10ম অপরাধ হচ্ছে শ্রীনাম মাহিত্য শুনেও শ্রীনামের প্রতি আগ্রহ হয় না। পদ্ম পুরাণে পাতাল স্বর্গখণ্ডে এই শ্রী নারদমুনির প্রশ্নের উত্তরে সন্নত কুমার বলেছিলেন 10বিধ অপরাধের কথা। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচারের জন্য নিজেকে সর্বত্র উৎসর্গ করেছেন তাদেরকে নিন্দা করা, শিব ব্রহ্মা আদি দেবতার নাম ভগবানের নামের সমান মনে করা। তৃতীয় হচ্ছে শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা, বৈদিক শাস্ত্র বা বৈদিক শাস্ত্রের অনুগামীর শাস্ত্রের নিন্দা করা। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা, ভগবানের নামের অর্থবাদ আরোপ এবং মাহাত্ম্যকে অতি স্তুতি বলে মনে করা, নাম বলে আর পাপ আচরণ করা। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডের বর্ণিত পুণ্যকর্ম বলে মনে করা, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্পর্কে উপদেশ প্রদান করা, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, অগাধ মহিমা শ্রবণ করার ফলেও তার বিষয়ে আসক্তি বজায় রাখে। নাম অপরাধ করলে যে ফল হয় সেই ফল সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে সূর্য উদয় আলোকের বিকাশ অনিবার্য হলেও কেবল মেঘ সঞ্চার ব্যতীত যেমন অন্য কোনো কারণে ব্যাহত হয় না, তেমনি হরির নাম গ্রহণ করার ফলে ভক্তি এবং পরিশেষে প্রেম উদয়ের লক্ষণ অনিবার্য হলেও কেবল নাম অপরাধ অর্থাৎ শ্রীনামের অন্তরে অপ্রসন্নতা রূপ মেঘাচ্ছন্নর সঞ্চার ব্যতীত অন্য কোনো কারণও থাকতে পারে না। নাম অপরাধের ফলে ভক্তির চেয়ে অনুশীলন রুচি নষ্ট হইয়া যায়, অনাগ্রহ আসে নামের প্রতি। ভক্ত তখন শ্রবণ কীর্তন সাধুসঙ্গ গুরু সেবা করে কোনো আনন্দই পায় না। কৃষ্ণ ভক্তির জগৎ তখন নিরস রোগাক্রান্ত বিষাদময় হয়। ঠিক জরাক্রান্ত মানুষ রুচি কমে যাওয়ার মতো অনেক সময় দেখা যায় যে লোক হিসাবে খুব ভালো অথচ ভক্তি অনুশীলনের কোনো ফল দেখা যাচ্ছে না। এই স্থলে নিশ্চিত তার কোনো না কোনো অপরাধ আছে বুঝতে হবে। কেবল নাম অপরাধ স্পর্শ না করে কোনো ব্যক্তি যদি লৌকিক সমস্ত পাপ করে থাকে তবু একবার মাত্র কৃষ্ণ নাম এমনকি নামাবাসেও তার সমস্ত পাপ রাশি বিনষ্ট হবে, তাতে সন্দেহ নেই। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে আর জীবের সাধ্য নাই তত পাপ করে। কিন্তু নাম অপরাধ থাকলে অশ্রদ্ধা, কুটিলতা, জড় অনিনিবেশ, ভজন শৈথিল্য এবং দম্ভ এই লক্ষণগুলো প্রকাশ পায়। যদি কারো নাম অপরাধ হয় তার প্রতি অশ্রদ্ধা মানে নাম ভগবত বিমুখ হবে, গুণ ক্রিয়ার অলৌকিক মাহাত্ম্য প্রত্যক্ষণ করেও তার সংশয় অবিশ্বাস যেমন দুর্যোধন, সে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য বিশেষভাবে জেনেও তার প্রতি আদর প্রীতিহীন ছিল। সাধুর মুখে শ্রীহরির নাম অদ্ভুত মাহাত্ম্য শ্রবণ করেও তাতে তার বিশ্বাস অভাব হলো, সেটা হচ্ছে অপরাধের ফল। এটা হচ্ছে অশ্রদ্ধা। নাম অপরাধের ফল হচ্ছে একটা অশ্রদ্ধা। দ্বিতীয় হচ্ছে কুটিলতা। গুরুদেব বৈষ্ণব ভগবানের প্রতি অন্তরে অনাদর করে বাইরে তাদের পূজার আড়ম্বন কুটিলতা বলা হয়। এটি না থাকলে গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে যে সেবার আপাস মঙ্গল হয়ে থাকে। কুটিলতা ভক্তি লাভের প্রধান প্রতিবন্ধক। মূর্খ কিন্তু অকুটিলের প্রতি সাধু ভগবানের কৃপা আধিক্য দেখা যায়। জড় অবিনিবেশ, এর অর্থ হলো যে দ্বিতীয় বস্তুর প্রতি অবিনিবেশ অর্থাৎ ভগবত বিমুখ দেহ এবং দেহ সম্পর্কিত বস্তুর প্রতি সে আসক্ত। ভক্তিকে ধ্বংস না করলে ভক্তির অনুশীলন ব্যাঘাত সৃষ্টি করে। সিদ্ধি লাভের ঠিক পূর্বে যদি দ্বিতীয় বস্তুতে অবিনিবেশ হয় তবে তার কথায় বাসনা উপস্থিত হয়, ভক্তি অনুশীলনের বাধা সৃষ্টি করে। যেমন মূর্ছিত বাসায় ভরত মহারাজ, তিনি ভজন করতে করতে দৈবাত হরিণ শিশুর প্রতি মনোনিবেশ করা তিনি সিদ্ধি লাভে তার বিলম্ব হয়েছিল। অবশ্যই তাতে তার ভক্তি নষ্ট হয়নি,
কিন্তু ভজন শৈথিল্য হয়ে যায়। জড়সুখ কামনা করে তা পাওয়া না গেলেও দুঃখ লাভ হয়, কিন্তু দুঃখ ভক্তি অনুশীলনে শৈথিল আসে। আবার পার্থিব সুখ লাভ হলেও তাতে উল্লসিত হওয়ার কারণ নেই, ভক্তি অনুশীলনে বাধা সৃষ্টি করে। এই জন্যে ভগবতনিষ্ঠ সাধক জড়জাগতিক দুঃখে বা দুঃখের বিহ্বল না হয়ে অনাসক্তভাবে কেবল পরমার্থ সিদ্ধির উদ্দেশ্যে দেহযাত্রা নির্বাহ করে অতি ভোগ অতি বৈরাগ্য করে না। ভক্তি অনুশীলন করে যদি জড়জাগতিক সুখ দুঃখ বিহ্বলতা দেখা যায়, তবে অপরাধ আছে বলে বুঝতে হবে। দম্ভ, নিজেকে খুব ভক্তি হচ্ছে বলে অভিমান করা, অহংকারে দম্ভের নির্দেশন, নিজ ক্রিয়াকলাপের প্রশংসা কিংবা কেউ সম্মত না হলেও তার প্রতি ক্রোধ, হিংসা, দেশ, নিন্দা করার প্রবৃত্তি হৃদয় উৎপাদন হলেও নিশ্চিত পূর্ব অপরাধ আছে বলে বুঝতে হবে। তো নাম অপরাধ সম্পর্কে পদ্মপুরাণের স্বর্গখণ্ডে বর্ণনা করা রয়েছে। হরিনামের প্রতি অপরাধকারীদের হরিনাম জপের বিধান দেওয়া হয়েছে, কারণ জপ চালিয়ে গেলেও ধীরে ধীরে তার নিরপরাধে জপ করতে হবে। শুরুতে অপরাধ হলেও বারবার জপ করার মাধ্যমে সে অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। ভক্তি কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তগণের অনুকম্পার মাধ্যমে নাম অপরাধ থেকে মুক্ত হতে পারে। তাই নিষ্ঠাভাবে এদের আশ্রয় গ্রহণ করা। কার আশ্রয় গ্রহণ করা? ভক্তি, কৃষ্ণ নাম এবং কৃষ্ণ ভক্তের, এই তিনের সঙ্গ করা।